হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারুফাস কুকিং ওয়ার্ল্ড। আজকে বানাবো দারুণ স্বাদের ব্রকলি ভর্তা। আমার ব্রকলিটা অবশ্য একদিন ফ্রিজে ছিল, যার কারণে কালারটা একটু ফেড হয়ে গেছে। আপনারা ফ্রেশটা দিয়েই করার চেষ্টা করবেন। আমি এখানে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, যেমনটা স্ক্রিনে দেখছেন। এরপর আমি ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। এদিকে আমি অল্প কিছু পানিতে সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি। পানিটা ঠিক এমনভাবেই দিতে হবে যেন পানিটাও শুকিয়ে যায় আর ব্রকলিটাও সেদ্ধ হয়ে যায়। খুব বেশি পানি দেওয়া যাবে না। আর যদি ভুল করে খুব বেশি পানি দিয়েও দেন তাহলে আসলে পানিটা ছেঁকে নিতে হবে, কারণ ব্রকলিটা সেদ্ধ হয়ে গেলেই তুলে ফেলতে হবে। আমার ব্রকলিটা প্রায় হয়ে আসছে। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন সব দিক দিয়ে প্রপারলি সেদ্ধ হয়ে যায়। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, যার কারণে ঢাকনাটা তুলে রেখেছি। হয়ে গেছে আমার ব্রকলি সেদ্ধ। এখন একটা ফ্রাই প্যানে কিছুটা রসুন দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। হালকা একটু তেল দিয়েছি আমি। আসলে তেলটা দিলে একটু ফ্লেভার ভালো হয়। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আমার রসুনটা হয়ে এসেছে প্রায়। আমি চেক করে দেখছি যে নরম হয়েছে কি না। হ্যাঁ, মোটামুটি চলে এসেছে। এখন আমি রসুনগুলো তুলে নেব। একই ফ্রাই প্যানে আমি এখন কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাও আমি বাদামি করে নরম করে একটু ভেজে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করছি যেন সব দিক দিয়ে ভালোভাবে হয়। 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটা আসলে আপনাদের টেস্ট বাডস অনুযায়ী, আপনারা যদি আরও ঝাল খেতে পছন্দ করেন আরও শুকনো মরিচ দিতে পারেন। আমার পেঁয়াজগুলোও হয়ে এসেছে, আমি তুলে ফেললাম। শুকনো মরিচটাও প্রায় হয়ে এসেছে, শুকনো মরিচগুলোও তুলে ফেললাম। এখন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে একটু লবণ ব্যবহার করতে পারেন, তবে যেহেতু ব্রকলিতে আপনি সেদ্ধ করার সময় লবণ দেবেন, সো নাও লাগতে পারে, এটা আপনারা চেক করে নেবেন। আমি কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ব্রকলি ভর্তা। বাসায় একবার অবশ্যই বানিয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।